অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল চুরির অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে। সেন্টারে মজুদ চাল পলিথিনে ভরার সময় অভিভাবকরা হাতে নাতে ধরলেন ওই কর্মীকে। শুক্রবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের মান্দারণ পঞ্চায়েতের কাটাগড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ঘটনায় অভিভাবক অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রাখেন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি সেখানে হাজির হলে অভিযুক্ত কর্মীকে সিডিপিও অফিসে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, প্রতিদিনই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল ডাল চুরি করে ওই কর্মী বাড়ি নিয়ে যায়। শিশুদের পর্যাপ্ত খাবার দেওয়া হয় না, রান্নার গুণগত মানও খুব খারাপ, এমনকি সেন্টারের জ্বালানি পর্যন্ত বাড়ি নিয়ে চলে যান বলে অভিযোগ। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী। সেন্টারে একটা মহিলার কি মা আমি বা উনি জেনে হোক এসে দেখছেন যে দিদিমণি হচ্ছে ব্যাগের মধ্যে চালগুলো কুড়োচ্ছে। দেখে তিনি প্রতিবাদ করলেন, দিদিমা তুমি এটা কি করছো, ব্যাগের মধ্যে চালটা কেন ঢুকোচ্ছো? বলছে আমি এটা বাড়ি কিনে নিয়ে এসেছি মিনিকেট চাল বলে। সেটা ভিডিও করে আমরা রেখে দিয়েছি। মিনিকেট চাল কি দাদা ভাই আপনি দেখুন, যদি মিনিকেট চাল হয় তাহলে আমি বলতে পারি সরকার কি নিয়ম করে দিয়েছে যে সেন্টারে চালগুলো নিয়ে যায় বাড়িতে নিয়ে যাবে খাওয়ার জন্য, বাচ্চা ছেলের জন্য নয়। এটা যদি বলেন তাহলে ঠিক আছে, সব বলছে নিয়মের জন্য। কি নিয়ম করেছেন উনি? হ্যাঁ, সেই বাস একটা ভিডিও অফিসে মহিলাই ছিল, দিদিমণি ছিল, আমি প্রতিবাদ করেছিলাম সেন্টার দিদিমণি কেন পড়াবেন না, ভালো করে চাল ধুইনি, চালের মধ্যে পোকা হচ্ছে সুতো নানা রকমের জিনিস, সব নিয়ম দেখাচ্ছ এটা দিদিমণি। আজকে বলছে হেল্পার দোষ, হেল্পারকে ডাল মেপে দিয়ে আছে, চাল মেপে দিয়ে আছে, ডিম দিয়ে আছে, সবই দিয়ে আছে, হেল্পারকে সব দিয়ে আছে। হেল্পার তো আমার দোষ দিদিমণি কোনোদিন, হেল্পারকে আমার কোনদিন বলবো নি খরচ বলে। আমি গতবার দেখেছি ব্যাগ দুটো করে ব্যাগ নিয়ে আসে, ব্যাগের মধ্যে নিশ্চয়ই কিছু আছে, হয়তো সাহস পাই না, হয়তো আমরা পাইনি কোনোদিন। দিদিমণি যেহেতু দিদিমণি একটা শিক্ষিত মহিলা, আমাকে শিক্ষিত বলে ভেবেছি ছেলেকে তাড়াতাড়ি পড়াশোনা করার জন্য পাঠানো হচ্ছে, কিন্তু আর দিদিমণি হয় চোর। দিদিমণি তো চোর, এইটাই বুঝাচ্ছি দিদিমণি হচ্ছে চোর। দিদিমণি চুরি করে ওদিকে ধরবো, এতগুলো মানুষ চালিয়ে রাখছি, বললেন যে চুরি গেলে আমি তো ওদিকে ধরবো, ঠিক আছে? হেল্পারই সবকিছু করতো, সব মিথ্যে কথা। হেল্পারের আমি তো বলছি তো সব মিথ্যে কথা, হেল্পার সবকিছু করতো, আমি নিজে হাতে হাতে ধরেছি, হেল্পার সবকিছু করতো। তাহলে আমি ওই যে হাড়ুর দোকানে চলো, হাড়ুর দোকানে যে ডিম নিচ্ছি ওর কাছে 5 কিলো করে 2 কিলো করে চাল নিয়ে চাল নিয়ে যায়। চলো এখন চলো আমার সাথে চলো, 2 পাতা 4 পাতা করে ডিম আনি আর চাল নিয়ে আসি। বলে ওই জন্য করছে, সব হেল্পার করে। আমি বললে হলো নিজে হাতে আমি মোবাইলে কি জানি, মোবাইলে শুধু সেন্টারে যাই ইয়ে করি, আমি মোবাইল ঘাঁটি, ওই সব যদি বলে আমি মোবাইল ঘাঁটি। আমরা গরু আমি সেন্টারে খাবার নিতে এলাম, আর কেউ ছিল না, আমিই ছিলাম, আর যে রাঁধুনি সে ছিল। খাবারটা নিতে গিয়ে দেখলাম উনি চিকচিকিটা বেঁধে ব্যাগে ঢুকাইছে, ঠিক আছে? আমি জিজ্ঞাসা করলাম যেটা কি, বললো আমি বাজার থেকে মিনিকেট চাল নিয়েছি, বাজার করবো বলে যাওয়ার সময় দোকান করে নিয়ে যাবো। আমি যেটা দেখি দিয়ে আমি খুলে দেখলাম চিকচিকিটা যে মিনিকেট চাল নয়। আমি বললাম এটা মিনিকেট চাল, উনি বললেন হ্যাঁ মিনিকেট চাল। আমি সেটা ভিডিও করেছি, ঠিক আছে? দিয়ে দেখালাম মিনিকেট চাল কিনা, আর মিনিকেট চাল আর হচ্ছে সেন্টারের চাল একসঙ্গে দেখালাম, সবাইকে দেখালাম, আরো 5 জন জুটলো। উনি স্বীকার করলেন যে মিনিকেট চাল, ওইটাও গেল। দিয়ে বারবার বলছে এটা আমি দোকান করার জন্য নিয়ে আইছি, এখন হয়তো মিথ্যা কথা বলছে। তারপরে একবার আমি ভাতের পরিমাণটাও দেখালাম যে ভাতটা কেমন, এটা কি একটা শিশুর খাবার? একটা শিশুর খাবার পরিমাণ কত? একটা শিশু যদি পেটি না ভরলো, কি একটা মায়ের যদি পেটি না ভরলো, তার খাবারটা কিসের জন্য দেওয়া? আরেকবার উনি বললেন যে 11টার সময় সেন্টারে আমি বাড়ি যাই, আমি 9:30টার সময়, সেদিন 9টা থেকে 9:30টার মধ্যে আসার কথা। টিফিন আমাকে 3 দিন খাবার দেয়, ডিমও দেয়নি, ঠিক আছে? আর একবার খিচুড়ি সিদ্ধ হয়নি, সেটাও বললাম যে খিচুড়ি কেন সিদ্ধ হয়নি, বলে রাঁধুনির দোষ। 3বার ধরেছিলাম, আগে 3বার ধরেছিলাম, এমনকি নোটিশও জমা পড়েছে ভিডিও অফিসে, কোনো প্রতিবাদ পাইনি। আজকেও প্রতিবাদ করতে কি ফোন করলাম আমরা, দিদিমণি বললো আমাদের ওখানে যেতে দেরি হবে, ট্রেনে যাবো তো, তাই আপনি দিদিমণিকে সেন্টারে পাঠিয়ে দিন, ওখানে ভিডিও অফিসে আমরা এখানে কথা বলবো। আমি বললাম যে কেন আমরা সেন্টারকে পাঠাবো ওখানকে, আপনারা আসুন, এসে দেখুন। বলতে না আপনি পাঠিয়ে দিন, আপনাকে খবর দেওয়া হবে। আমরা খবর দিতে পারবো না বলেই এদিকে ওনাকে আটকে রেখেছি। এই দিদিমণিকে আমরা চাইছি না, মোট কথা আমরা তাদের সেন্টার হোক আর নাই হোক।
দিদিমণি আপনার নামে অভিযোগ তুলছে যে চাল এবং ডাল চুরির, কি বলবেন? আমি ডাল চুরি করে একবার ওই নিয়ে আমার হয়েছিল। এক ভদ্রলোক এখানে আমরা গিয়েছিল, সে আমরা ব্যাগে ছিল, এবার মানে বিশাল কাণ্ড। 200 লোক এসে, আমি আর ঘরে ঢুকিনি, তারা ব্যাগটা বের করলো, সার্চ করলো। যে দিয়েছিলেন তিনি বললেন যে আমরা ওর ব্যাগে আমি দিয়েছি, দেয় এখানকার মানুষ আমাকে। সেই নিয়ে 200 লোক জমিয়ে দিল। তাহলে আজকে ও নিয়ে যাচ্ছে, আজ আমি বলবো না? আমি তো নিইনি। আজকে কে চালটা নিয়েছে? আজকে মিনাদি নিয়েছে। রান্না করবো 3 কিলো, কোনোদিন ভর্তি চাল দেবে, কোনোদিন দেবে না, সবাইকে ভাত তুলাতে পারিনি। আজকেও দেখা গেল যে বাচ্চাদের খাবারের পরিমাণ অনেকটাই কম। ওরকম সব দিন। আবার যদি একটা কোনো ডিবে দুটো বেশি পড়ে যায়, আর ডিবেটা খালি হবে, এইটা এখানে এত দিয়েছ। একটা লোক যদি না আসে, বাচ্চারা একজনের ভাতটা তো থেকে যাবে, সেটা ও নিয়ে যাবে, কাউকে দিতে। এটা কি নিয়মের মধ্যে আছে? নিয়ে যেতে পারে? নিয়ে যাই তো, মধ্যে নেই, নিয়মের মধ্যে এটা নেই। আমরা কি করেছি, আমার সঙ্গে অনেক দিদিমণি কাজ করেছে। দুটো ভাত মাজলে বলতো ডিবে দিয়ে দিন দিদি। আমি প্রত্যেক ডিবেতে দুটো করে, ওরা দেখুক যে আমি চালিয়ে দিয়ে দিলুম, আমি নিয়ে যাচ্ছি, ওরা দেখবে কেন? কিন্তু এই সেন্টার দিদিমণি তো অভিযোগ ওঠার পর আপনার দিকে ঠেলে দিয়েছে যে আপনি চুরি করেন। ও নিজেকে বাঁচার জন্য বলেছে। এইটা এতগুলো লোক আছে, দেখুক না, বলুক না, নিজে বাঁচার জন্য বলেছে। তাহলে কি আপনার এই সেন্টার দিদিমণি চাল চুরি করেন? হ্যাঁ করে। চাল, তেল, ডালটা আমি দেখিনি, নিয়ে যাই বুঝতে পারি। এখানকার এক ভদ্রমহিলা দেখেছেন, দেখে বলেছেন যে ডাল নিয়ে গেছেন। আপনি এই সেন্টারে কে হন? আপনার নাম? আপনার নাম? আমার মালতী মন্ডল। হেল্পার? আর রান্না করি আমি, হেল্পার। দেখুন, যে দিদিমণি এটা করেছে ওটা হচ্ছে আপনার গ্রামবাসী বৃন্দ ওখানে ঘিরে ওকে ধরে আমাকে যখন খবর দেয়, আমি গিয়ে দেখি যে গ্রামবাসী বৃন্দ যে অভিযোগ করছে সেটা সত্য। উনি একটা ছোট কালো পলিথিনে করে চাল কিছু হয়তো নিয়ে যাচ্ছিলেন, সেটা বাড়ির জন্য হোক বা অন্য কোথাও। তা আমি যথারীতি সিডিপিওকে অফিসিয়ালভাবে জানিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন ব্যবস্থা গ্রহণের। নাম সরবুলা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।